আস্তে আস্তে কে কোন গিফট দিয়েছে আমি জানি না। এটা একটা প্রথম গিফট খুলছি আমরা, তো দেখিনি কি আছে। এটা একটা বাস আছে। তোদের বাগানে লাগিয়ে রাখবি। এটা টপ তোদের বাগানে দেখি সুন্দর হয়েছে। ওর মধ্যে রাখ গাড়িতে, তাহলে নিয়ে যেতে সুবিধা। আচ্ছা এটা নেক্সট আরো ডান দিকে আমি মানে কেটে কেটে যাচ্ছে। এটা নেক্সট গিফট। এটা বা এটারে এটা পুরো থালা দিয়েছে। এটা দিয়েছে ঝুম ঝুম ঝুম। আমাকে বলেছিল এটা তোমার সিংহাসনে কাজে লাগবে। ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম। খুব ভালো হয়েছে। এগুলো খালি কর, প্যাকেটগুলো সাইজ কর, দে আমাকে দে। আচ্ছা এখানে একটা ব্লিঙ্কিট থেকে এসেছে। এটা আমাকে দিয়েছে, এটা চাঁদ ঝুলন দিয়েছে। বলছে আমি খুঁজে খুঁজে চাঁদ নিয়ে এসেছি তোর জন্য। বাহ খুব সুন্দর। এটা এটা লাইট লাইট জ্বলে, এটা একটা যেরকম হয় আর কি। বাহ এটা খুব সুন্দর। বাহ, ভেতরটা চাঁদ আছে, ওটা লাইট জ্বালালে আর এখানে ভিতরে ইউএসবি এবার ভর এরকম সুন্দর আছে। হয়েছে। খুব সুন্দর। এটার জন্য আবার একটা চার্জার লাগবে। জরুরি। চার্জার লাগবে। এটা আমি পরে অনেকটা দেখো বড়টা দেখে নিয়ে লাগবে। এরকম মোটেই লাগবে না, আমার বড় সুন্দর লাগে। ঋষি কাপুর লাগে। এরকম ভাবে এটাকে রাখতে হয়। আর ওটাকে ঢুকিয়ে দিতে আর হবে। এটা চার্জারের সঙ্গে কানেক্ট করে নিচে গিয়ে এলইডি লাইট আছে। আর ওপরটা সুন্দর লাইট হচ্ছিল, আমি দেখেছি। হ্যাঁ, খুব সুন্দর। খুব ভালো। থ্যাংক ইউ। Very nice. পরে গিফট, পরে গিফট, পরে গিফট। এই নেহা সৌরভ কোথায়? ওরা গিফট কি দিল জানো? ভুলে গেছি, এত দামি জিনিস। এই আমাকে যেন স্বর্ণ কি দিয়েছিল আগের বছর? না না, সে তো ঠিক আছে, নে খোল খোল খোল। নেহা সৌরভ কি দিল? ওই 300 টাকার বেডশিট না একটা? না না না, সরি ওই 100 টাকার জেপ্টোর গাছ। মানুষ টাকা দিয়ে আজকালকার গিফট বিচার করে। সত্যি কি দুনিয়া এসে গেল, ঠিক? কি দুনিয়া আমি এদের আসছে। সাথে আর বাহ, থাকবোই না। থ্যাংক এটা ইউ। স্বর্ণ কাজের জিনিস। দিয়েছে ফ্রাইং বাহ। প্যান। আমাদের এটা ফ্রাইং দিয়ে দে ভাই, আমার একটাও frying pan নেই। কাজে লাগবে। ঠিক। এটা একটা ফ্রাইং প্যান আছে। চিজ বাহ অমলেট। ভেরি নাইস। হাততালি। হাততালি। এটা নিয়ে আমি গিফট করলাম। এনে। এটা দিয়ে পেছনে দিও। আমি দেবো না কাউকে আবার গিফট। চল চল চল। আমি কিনে দেবো না। না বাহ! না, কেউ আমাকে ভালোবেসে না, দিয়েছে, আমি এটা আরকি কি মারবো। মারবে? এটা কেটে দে। হ্যাঁ, ওই জন্যই এটা থ্যাংক ইউ। এটা কে দিয়েছে? এটা আমি। দিয়েছে। সব এখন বড় দে প্যাকেটগুলো দে আমাকে। প্যাকেটগুলো দে। এনে। ভাই এটা একটা পেন্সিল বক্স বা কিছু একটা দিয়েছে। তো আমাকে পেন্সিল বক্স দেবে। তুই পড়াশোনা করবি তাই? পড়াশোনা করবি। অটোগ্রাফ দিবি? আসতে। ফটো ফ্রেম। আর এটা এখানে হ্যাঁ, কিছু হ্যাঁ। আছে, উপরে কিছু একটা। হ্যাঁ, খুলতে পারো? এটা খোল না। দাঁড়া। র্যাপারগুলো দে আমাকে। বা এটা খুব সুন্দর ডেকোরেশন করে এটা দিয়েছে একটা। এটা প্রতিমামনি দিয়েছে। বাহ, এটা ফটো ফ্রেম। বাহ, কি সুন্দর। ফটো ফ্রেমটা। বাহ খুব সুন্দর। খুব সুন্দর। এটা আমাদের বিয়ের কোনো ছবি নেই, ঘরে একটা রাখবো, ঠিক আছে? এটা খুব সুন্দর দেখতে। এটা তোর এটা বেডরুমে। খুব সুন্দর। বেডরুমেও খুব ভালো লাগবে। আর কি কি নেই লিখে দিলে ভালো হতো। হ্যাঁ, সব দিয়ে দিতাম আমরা। হ্যাঁ, সব পারফিউম। বাবা, মিনার ওটা বেটার। নেই। এটাও একটা দিয়েছে। এটা আমার নেই, এটা দেখি দেখ, ছড়ে দিকে। এটাও নেই। যে আদিত্য মোটরস আদিত্য বলতো আদিত্য পঞ্চায়েতের দিই। এটা গণেশ ঠাকুর হবে। ওই বাগাডুলি। এটা রাধাকৃষ্ণ একটা বাহ। এটা কে দিয়েছে? প্রতিমামণি। পশ্চিমামণি। বাহ, না, একটা রাধাকৃষ্ণর ছবি আমাকে বলেছিল, দিদা দিয়েছে, বলছিল ভুলভাল কথা। ভুলভাল কথা? হ্যাঁ। ভুলভাল কথার ছবি। বলছিল যে তোমার বাড়িতে রাধা আসুক বা কৃষ্ণ আসুক, তাই আগে থেকে দিলাম। এই গণেশ ঠাকুর। বাহ, রাধাকৃষ্ণর সাথে পয়সাও দিয়ে দিয়েছে। দে এদিকে দেখি। আচ্ছা এখানে এগুলো আছে, এগুলো আমরা দেখলাম বার্থডে গিফট। না, এগুলো লুকিয়ে রাখি, নাহলে ভুলে যাবে। নাহলে নিয়ে যাওয়ার সময় চকচক করে ভেঙে যাবে। আচ্ছা এরপরে আছে সরাগুলো সরা। বলছি এগুলো মালগুলো সরা। এখানে দে না। বুদ্ধি নেই তো ছেলেটা। এটা দিয়েছে মালগুলো সবি এখানে। জেঠু। বাহ, মালগুলো এখানে দে। কি সুন্দর শাড়ি শাড়িটা। একটা, কি সুন্দর। সমাজের কিন্তু শাড়ির চয়েস খুব ভালো। একটা ভাগের শাড়ি দিয়েছে। খুব সুন্দর। হ্যাঁ, এটা আমার আলমারিতে দিদি দিয়েছিলেন। বহু বছর আসলে পড়েছিল। মেয়েদের সেটাই বিয়ে বের করে থাকে না। নিয়ে চলে এসেছে। এই শাড়িটা। সবার এরকম চয়েস হয় না। হ্যাঁ। আমার
তবে একটু ভাটের একটা শাড়ি দিয়েছে না, শাড়ির quality খুবই খুব খারাপ। সুন্দর শাড়িটা দিয়েছে। শাড়িটা। একদম পুরো মানে নরম তুলতুলে শাড়িটা। আর আর- সবচাইতে ভালো কথা হচ্ছে কালার 18,999 নিয়েছে। গিফটের টাকা দিয়ে বিচার করতে হবে। এই যে তুই যে আমাকে 100 টাকা গিফট এখন দিসনি, তা আমি বিচার করলাম। 100 টাকা ধারলেও নেই। তো করা উচিত গিফট না। টাকা। এইটা না, বুঝো না, আমি জানি। এটা মনে হয় আমি এইকের যেটা না, না, ফটোটা এইটা রেখেছিলাম দিয়েছে, এইটা দিয়েছে ইয়ে। ও, এইটা ওরে দিয়েছে বাবা। দিদা। এইটা দিয়েছে ছোট দিদা। মানে গুলু দুজনের মতো। এটা সুন্দর দেখতে। খুব কিউট দেখতে এটা। ওরে বাবালে। এটা খুব কিউট দেখতে। তাকাচ্ছে। ওইদিকে দেখা। এখন দেরি আছে, বিয়েই হয়নি। সরা মালগুলো সরা। জিঙ্গালগুলো। হ্যাঁ, এই জঞ্জাল এটা। নন্নি গোপাল আর নন্নি রাধা। রাধে রাধে। এটা ম্যাক্সি। ম্যাক্সি দড়ি দিয়ে দেবো তো? ভাই নোংরাগুলো হাঁটাও, পরিষ্কার করো জায়গাটা। সুরমাই আঁখিयों से না না মুন্না। আর একটা গিফটও দিয়েছে রিম, সেটা এরকমই টাইপের জিনিসটা, ওটা হ্যাপি বার্থডে লেখা। এইটা পশ্চিমবঙ্গে দিয়েছে। ছোটবেলায় এমনি সব চলে যাওয়ার পর এক এক করে গিফট করতাম বার্থডেতে। আজকে তোমরা আমার আগের ব্লগটায় নিশ্চয়ই দেখেছো জন্মদিনটা, তো তোমরা সেই ছোটবেলার ফিল পেয়েছো তো? এটা কি রে? 3D মা, কুমার, this is very nice. This is very nice. কি সুন্দর এটা। Wow. ওয়াও। এটা সামনেই দারুণ দুর্গা দেখতে। আসছে, মা ওয়াও, দুর্গা। কি This is very nice. ও, দারুণ দেখতে। আবির্ভাব। এটা দারুণ পশ্চিমবঙ্গ- দেখতে। এটা নিশ্চয়ই 100% কিনেছে হচ্ছে মামা। বাবু মামা কিনেছে এটা। এটা ঘরের বাইরে কোথাও এটা লাগবে। অসাধারণ। মানে ঘরের বাইরে মানে সব ড্রয়িং গিফটই খুব drawing সুন্দর, room-এ নো ডাউট। drawing room সবকটা ভালো। গিফটই মামারই গিফট choice। মানেই খুব সুন্দর হয়, বাট এইটা এক্সট্রাঅর্ডিনারি দেখতে। দারুণ, ভেরি দারুণ। নাইস। ভেরি নাইস। খুব সুন্দর। তো বলছিল তোর নতুন ঘরে দারুণ হয়েছে। মানে আলটিমেটলি Artistic মানে যা যা গিফট পেয়েছি যা যা- মেজরিটি আমরা নতুন ঘর নতুন সাজানোর ঘর জন্য। সাজানোর জিনিসই এই পেয়েছি। চাকুটাকে দিয়েছে। আর এই চাকুটা আমি এনেছি এটা অভিদার জন্য। অভিদাকে অবিদা আমাকে গিফট দেয়নি, নিহা সৌরভ এখনো গিফট দেয়নি, রূপু আমাকে পায়ের তোড়া দিয়েছে ভাই, মাকেও ও পায়ের তোড়া দিয়েছে। ঠিক আমি- আছে? আমি দিয়েছি। দুজনকেই কবিতা নেহা সরব লিস্ট আমি লিখে বড় বড় করে লিখবি, গাড়ির পিছনে লাগাবি, গিফট দেয়নি। ও আমাকে জন্মদিনে যে ড্রেসটা পরেছিলাম সেটা দিয়েছে। বাহ বাহ বাহ। আর একটা আর দেবে, মাইকেল কর্সের মাইকেল একটা কর্সের ঘড়িও গিফটটা, ঘড়িটা গিফট করবে ও। অ্যাডভান্স আনি। ওটা ব্লগে দেখিও ওটা প্লিজ। ব্লগে দেখি। So, আজকে আমাদের gift তোমরা এটা ব্লগটা অ্যাকচুয়ালি যে ভিডিওটা হচ্ছে এটা তো ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে না। কিন্তু ব্যাপারটা Edit হচ্ছে করতে হবে। ও আমাকে বলে ফেলেছে আর মানে পেমেন্টও করে দিয়েছে, হাফ করবে। মাইকেল কর্সের ঘড়িটা প্রায় অর্ডার হয়ে গেছে। ঠিক আছে, আমার হাতে ঘড়ি চাইলে আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, পরে। আচ্ছা শোনো। চলো। ওকে, বাই বাই। হায়রে বিয়ে হলো কেন? হায়রে বিয়ে। আর আমি কিনেছি 3টে বাসন কিনেছি। হ্যাঁ, মা আমার জন্য, আমাদের তো সব ফ্ল্যাটে ছোট ছোট বাসন, একটা বড় গামলা কিনেছে, বাসন মানে ঢাকনা কিনেছে, ঠিক আছে, এসব কিনেছে আমার মা। হ্যাঁ, তো কারণ তোরা গেলে ফেলে মোটামুটি সব সংসারের জিনিসপত্র আমরা পেয়ে গেছি। তো প্লাস আজকে- আন্টি তোমাকে যেটা দিয়েছে সেটা মানে আমাকে নিস না, ছোটবেলার ছোটবেলার একটা স্মৃতি তোমাকে গিফট করেছে। সবাই কেউ জানে সত্যি, না এটা না বলে। এবার আমি বলি যে আমার বহু বছর নৈহাটিতে মানে জন্মদিন হয় না। লাস্ট বোধহয় আমি সিরিয়াল শুরু করার পর আর হয়ই নি। প্রায় সেটা 15-16 বছরের কথা। তো 15-16 বছর পর আজকে মানে পুরোটা ছোটবেলায় দাদু দিদা যেভাবে আমাকে মা বাবা সবাই মিলে জন্মদিন দিত, ওরকম ফিলটা পেলাম আমি। সেই ছোটবেলার মতো মা রান্না করেছে সকাল থেকে উঠে, কোনো বাইরের ক্যাটারার নেই, নিজেরাই পরিবেশন করেছি। যেরকম ছোটবেলায় আমরা যারা 90s কিড, তারা ছোটবেলাটা এইভাবেই জন্মদিন করতাম। এখন তো আমরা ক্লাবে যাই, পাবে যাই, নিজেদের মতো করে সময় কাটাই বা আউটিংয়ে চলে যাই। বাট আমি অনেক বছর পর একটা অসাধারণ ফিল পেলাম। মানে আমার মা আমাকে হেভি সারপ্রাইজ দিয়েছে। আই এম সো 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 লাকি। মানে থ্যাংক ইউ। ক্লাস একটা সম্পান্তির জন্য। তার ব্লগটা শেষ করার আগে
আমার মাকে থামো। থ্যাংক ইউ। সবাইকে অনেক দিন পর একসাথে পেয়ে আমারও ভালো লাগছে। টাটা।